আমি সবার কাছে দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন দুটা বাচ্চাকে আল্লাহর পথে পড়ানোর ব্যবস্থা করতে পারি, এইটাই। আর যেন সৎ থাকতে পারি। সবচেয়ে কষ্ট পেয়েছি আমি এখানে যে কিছু আলেম ওলামাও এর পক্ষে সাফাই দেওয়া শুরু করেছে। আমি এই জায়গায় কষ্ট পেয়েছি। ওই মেয়েটা তাকে অফার করছে, তাকে 2-3 বছর সে আদনান সাহেবের সাথে কানেক্টেড থাকবে, এভাবে প্রেম করবে, আরো একদম সহজ ভাষায়, মানে এভাবে যে সে ওই দিন রাতে 11টা পর্যন্ত তার সাথে ছিল। এমনিতে সে কথা বলে সেন্টারে বসে বসে কমফোর্টেবলি, রাতের 2টা-3টা অবধি কখনো কখনো যে থাকছে। লাস্ট আমার এখানে যখন ছিল, এই যে সাবিকুনের ছবি আর আমার ছবি দেখেন, এই যে আমি আর সাবিকুন, আমি সিঙ্গাপুর থেকে আসছি, আসার পরে সাবিকুন নাহারকে বিয়ে করি এবং 7টা বছর সে আমার সাথে কাটায়। আমি তারে বিয়ে করছি, আমি তার প্রথম স্বামী। আমার ঘরে তার 3টি সন্তান হয়। সে আমারে ছেড়ে চলে যায়, সে আরেকটা বিয়ে করে, একটি না, এখন হিসাব করলে 4টি পুরুষ তার জীবনে। তোমার মায়ের নাম কি বাবা বলো তো? এখন আমি আপনাদেরকে দেখাবো কত বড় চক্রান্ত করে আবু তওয়া আদনানকে ফাঁসানো হচ্ছিল। আবু তওয়া আদনানের স্ত্রী এমন কিছু তথ্য ফাঁস করে দিল যে তাকে কে ফোর্স করেছিল এমনটি করার জন্য, আবু তওয়া আদনানকে বদনাম করার জন্য। বন্ধুরা, সেই সব ভিডিওগুলো একে একে আপনাদেরকে দেখিয়ে দিতে হবে। আদনান স্ত্রীর সম্বন্ধে আমি কিছু জানতাম না, কিন্তু গতকাল রাত্রে ঠিক 10:30 11টার দিকে আমি দেখলাম যে তার স্ত্রী সরাসরি কথা বলতেছে এবং দেখার পরে আমার ভিতরটা কামড় দিল। কিরে কে? যখন ভালো করে দেখলাম আর শুনলাম, সেটা দেখলাম কি জানেন, সে আমার প্রথম স্ত্রী ছিল, সে আমার প্রথম স্ত্রী ছিল। তারপরে আমি আর ফেসবুক ঘাটতে ঘাটতে দেখি সবাই তাকে নিয়ে খুব ভালো মন্তব্য করতেছে, কিন্তু আমি এই সাবিকুন নাহার সম্বন্ধে 2-4টি কথা না বললে হয় না। আমি ওর সম্বন্ধে কিছু বলতে চাই, সেটা দেশবাসী অবশ্যই সবাই জানবেন, সবাই শুনেন। এই সাবিকুন নাহারের প্রথম একটি বয়ফ্রেন্ড ছিল, তার নাম ছিল তুষার। আমি তো জানতাম না, আমি সিঙ্গাপুর থেকে আসছি, আসার পরে সাবিকুন নাহারকে বিয়ে করি এবং 7টা বছর সে আমার সাথে কাটায়, প্রায় 7 থেকে 7 বছর। এর ভিতরে তার চালচলন কিছুটা আমি ভালো দেখি না বিধায় কথা কাটাকাটি হয়, অনেক সময় ঝগড়া কীর্তন হয়। এক সময় তারা আমার সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। আমার সাথে ছাড়াছাড়ি হওয়ার পরে আমি যে জিনিসটা সন্দেহ করতাম, কিছুদিন পরে মোহাম্মদ সিরাজ নামে চিটাগাংয়ের একটি ছেলেকে বিয়ে করে। তার বয়স 40-45-এর উপরে হবে, প্রায় 45-46-এর উপরে হবে। ওই ছেলেকে বিয়ে করে এবং আমার কাছ থেকে যাওয়ার সময় ও আমার থেকে দেনমোহর সম্পূর্ণ করে গিয়ে আমাদের ডিভোর্স হয়, দেনমোহর গুলো নিয়ে যায়। আমার 3টা সন্তান ছিল, একটি ওর গর্ভেরই, যেদিন হয় সেদিন মারা যায়। তারপর আরেকটি ছেলে হয়, তার নাম ওয়াসিফ। তারপর আরেকটি মেয়ে হয়, তার নাম ওয়ারিশা। 7 বছরে এই মেয়েটি আমার এই ছেলে মেয়েদেরকে রেখে ওই সিরাজের হাত ধরে চলে যায় আমার ডিভোর্স দিয়ে এবং দেনমোহরের টাকা নিয়ে যায়। কিছুদিন পরে, 1-1.5 বছর পরে, সেই সিরাজের সাথে ওর বনিবনা হয় না বিধায় সে সিরাজকেও ছেড়ে দেয়। সিরাজের থেকেও সে দেনমোহরের সম্পূর্ণ টাকা আদায় করে নেয়। এরপর আরো মানুষের মুখে মুখে অনেক কিছু শুনছি যে আরো ছেলেদের সাথে কি কার সাথে দেখা করে না কি করে, যাই হোক, মানুষের জায়গা, ওগুলা কোনো প্রুফ নেই, প্রুফ ছাড়া ছিল। কিন্তু গতকাল রাত্রে যখন আমি ফেসবুকে দেখতে পাই যে আদনান তাহা আহমেদের স্ত্রী, তখন আমি ভালো করে লক্ষ্য করি এইটা কে, সাবিকুন নাহার জিনিসটা, নামটা দেখে আমার আরেকটা আগ্রহ হলো। পরে আমি খুঁজতে দেখলাম যে হ্যাঁ, আমার সে প্রথম স্ত্রী। এখন আমার কথা দেশবাসীর কাছে, আমি আদনান তাহা ভাইয়ের সম্বন্ধে কিছু বলতে চাই না, তার সম্বন্ধে আমি জানি না সে ভালো না খারাপ, সে কি। আমি শুধু এইটুকু মিডিয়ার কাছে বলতে চাই যে নারীটারে নিয়ে তারা এত লাফালাফি করতেছে, এত ভালো, কি সুন্দর পর্দা, সে নারী সম্বন্ধে তারা জানে একটি না, এখন হিসাব করলে 4টি পুরুষ তার জীবনে। প্রথম ভালোবাসার প্রেমিক, তার নাম হলো তুষার, বাউনিয়াবাদে থাকে, মিরপুর 11। আমি মিরপুর 11 নম্বর থাকি। আমি তারে বিয়ে করছি, আমি তার প্রথম স্বামী। আমার ঘরে তার 3টি সন্তান হয়। সে আমারে ছেড়ে চলে যায়, সে আরেকটা বিয়ে করে, তারেও ছেড়ে দেয়। এখন আরেকটি কথা আমি আজকে বলতে চাই সবার সামনে, সাবিকুন নাহার, আজ তোমাকে বলি, যেদিন তুমি
আমার সামনে তোমার মা, কারণ তোমরা তাবলিগ করো, তোমরা জামাতের সাথে জড়িত না থাকলেও জামাতের সাপোর্ট টানতা। তোমরা তোমাদের মাদ্রাসায় যেদিন বড় বড় জামাতের লিডাররা ধরা খায়, সেদিন তোমরা তোমাদের ওইখানে তোমাদের কাভাসিয়া মাদ্রাসায় তোমরা ওদের জন্য দোয়া প্রার্থনা করো। আমি আজ তোমাকে বলতে চাই সাবিকুন নাহার, আজ তুমি দেখো আল্লাহ তোমারে কোথায় নিয়ে আসছে। কতগুলা স্বামী তুমি পাল্টাইছো। আমি আমার সন্তানগুলারে নিয়ে দেখো আজ আছি। হ্যাঁ, আমি দ্বিতীয় বিয়ে করছি, আমার একটা স্ত্রী আছে, আমার একটা মেয়ে আছে। আল্লাহ আমাদের সুখে রাখুক। আজ দেশবাসীর কাছে আমি একটি কথা বলতে চাই। আমি এই নারীর সম্বন্ধে বললাম, আমি আবু তাহা আহমেদ ভাই সম্বন্ধে কিছু জানি না। সে ভালো না খারাপ সে কি, আমি তার সম্বন্ধে কিছু বলতেও পারবো না। আমি দোয়া করি আল্লাহ তাকে ফিরিয়ে দেখ। কিন্তু আমার কথা যে এই নারীকে এই সমাজে বিচার হয় না, যে এতগুলা স্বামী পাল্টায়, নিজের সন্তানগুলারে ছেড়ে ছেড়ে চলে গেল। এই নারীর বিচার কি করবেন যারা আজকে আপনারা ওরে এত ভালো বলতেছেন? তাই আমি দেশবাসীর কাছে বিচার দিলাম যে আপনারা বিচার করবেন ওর। আমি ওর বিচার চাই যে কতগুলা পুরুষ পাল্টানো যায়, 4-4টা পুরুষ একটি নারীর। হয়তো আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনি কেন বললেন? ভাই, আমি গতকালকে রাত্রে দেখে আমার খুব খারাপ লাগতেছিল যে মানুষ একটা স্বামী পাল্টায় সে খারাপ, মানে আরেকটা স্বামী পাল্টায়, আরেকটা স্বামী, বয়ফ্রেন্ড, এতগুলা। তাই ওর সম্বন্ধে আপনারা ভালো করে জানেন। এই নারীর সম্বন্ধে আপনারা লাফালাফি করে কোনো লাভ নেই। আমি যে এখন বললাম এটাই সত্য। আমার 2-4 সন্তান এখনো অনেকে এই কথাটা বিশ্বাস করতে চায় না। অনেকে বলছে বা কমেন্ট করছে আমি এগুলো ভুয়া বা মিথ্যে বলি। আমি তার প্রমাণ দিচ্ছি, এখন প্রমাণ নেন। এই হইল আমার দ্বিতীয় সন্তান। প্রথম সন্তান যেটা একদিনে মারা গেছে, এর নাম ওয়াসিফ। তোমার মায়ের নাম কি বাবা বলো তো? সাবিকুন। বুঝতে পারছেন? আমার মেয়ের কাছে শোনেন, এইটা আমার মেয়ে ওয়ারিশা। দেখছেন আপনারা? এরপরে আপনারা বলেন আমি মিথ্যে বলি, আরো প্রুফ দিতেছি, এখন প্রুফ নেন। আমার বিয়ের ছবি, আমার যে বিয়ের ছবি আছে সেগুলো আমি এখন দেখাইতেছি। দেখেন, এই যে সাবিকুন নাহারের বিয়ের প্রথম দিনের ছবি, যেদিন কাবিন হয়। এই যে সাবিকুনের ছবি আর আমার ছবি দেখেন। এই যে আমি আর সাবিকুন, যে এখন আদনান তাহার ফুতুহা আদনান হুজুর তার স্ত্রীকে তালাক দিয়ে দিল। শেষ হয়ে গেল তাদের সাজানো গুছানো সংসার। আমি আফসোস করতেছি তাদের সংসারটা ভেঙে যাইতেছে। বড় বড় হুজুরদেরকে সামনে রেখে দুই পরিবার একত্রে থেকেই তারা খোলা তালাক দেয়। মেয়ের পরিবার সেটা মেনে নিয়েছে, আবু তোহা আদনান হুজুরের পরিবারও সেটা মেনে নিয়েছে। আবু তোহা টিভি নামক ফেসবুকের একটি ভেরিফাইড পেজ থেকে এই তথ্যটি ইতিমধ্যে নিশ্চিত করা হয়, যেখানে আরো বলেন ওস্তাদ আবু তোহা মোহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারের পারিবারিক বিষয়গুলো দেশের বরেণ্য মুরব্বী ওলামায়ে কেরামদের মাসওয়ারার ভিত্তিতে শরিয়া মোতাবেক সুন্দরভাবে সমাধান ও নিষ্পত্তি করা হয়েছে। আলহামদুলিল্লাহ। সমাধানের সর্বশেষ আপডেট হলো মুরব্বী ও ওলামায়ে কেরামের উপস্থিতিতে মুহতারাম আবু তোহা আদনান তার প্রাক্তন স্ত্রী খোলা তালাকের প্রস্তাবনা দিলে তিনি তা গ্রহণ করেন। এমত অবস্থায় তাদের মাঝে বর্তমান কোনো বৈবাহিক সম্পর্ক অবশিষ্ট নেই। বিয়ের সম্পূর্ণ মোহরানা পূর্বেই পরিশোধ করা ছিল। তিনি সাবিকুন নাহার মিরপুর ঢাকাস্থ তাহওয়া জিন নওরিন ইসলামিক সেন্টারের উন্নয়ন প্রকল্পে গত বছর প্রায় 5 ভরি এবং অন্যান্য কিছু খাতে তার ভাষ্যমতে আরো প্রায় 3 ভরি স্বর্ণ নগদ অর্থ প্রতিষ্ঠানকে ফেরতযোগ্য ধার হিসাবে প্রদান করেছিলেন, যা বিগত মাজলিসে তিনি তার প্রাক্তন স্বামী আবু তোহা আদনান সাহেবের কাছে দাবি করেন। এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে 8 ভরি স্বর্ণের বিনিময়ে বিবাহ বিচ্ছেদের যে গুজব রটানো হয়েছে তা সত্য নয়। ওস্তাদ আবু তোহা আদনান ও তার প্রতিষ্ঠানের সাথে উক্ত গুজব প্রচারণার কোনো প্রকার সম্পর্ক নেই। অনুগ্রহ করে আপনারা কেউ কোনো প্রকার গুজবে প্রবাহিত হবেন না এবং কারো প্রতি কোনো মিথ্যা অভিযোগ বা অপবাদ আরোপ করবেন না। বাচ্চাদের বিষয়ে মুরব্বীদের মজলিসে শরিয়া সম্পূর্ণভাবে ফয়সালা প্রদান করা হয়েছে। উভয় পক্ষ মজলিসের উক্ত ফয়সালা সর্বসম্মতিক্রমে মেনে নিয়েছে। বিষয়টি ওলামায়ে মজলিসের পরামর্শক্রমে পারিবারিকভাবে নিষ্পত্তি হয়েছে। তাই এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা সমালোচনা না করার জন্য আমরা সকলের নিকট বিনীত অনুরোধ করছি। ইতিমধ্যেই আবু তোহা আদনান হুজুর তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে। সেখানে বাংলাদেশের বড় বড় হুজুররা ছিল, অসংখ্য গণ্যমান্য ব্যক্তিরা ছিল এবং দুইটি পরিবার একত্রে হয়ে ইসলামী শরিয়া অনুযায়ী এরকম একটি বিচ্ছেদের ঘটনা ঘটে, যে বিষয়টিতে তারা আবার আলহামদুলিল্লাহ প্রকাশ করে। অনেকেরই দাবি এই সাবিকুন নাহার সত্য কথা বলার কারণে আবু তোহা আদনান হুজুর তাকে তালাক দিয়ে দিয়েছে। স্ত্রী যখন আসল কথা বলে দিল, এখন সেই স্ত্রীকে ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। যদি স্ত্রী এই অপবাদগুলো গোপন রাখতেন, হয়তো বা স্ত্রীকে আই লাভ ইউ বলতো। তার মানে বোঝা গেল আমরা আবারও ধোয়া ভাঙ্গে বলতে পারি
হয়ে যাও মাসুদ। তবে অসংখ্য মেয়েরাই কখনো এটা মেনে নিবে না তার স্বামী অন্য কোনো মেয়ের সাথে পরকিয়া বা বিয়ে করার মতো প্রস্তাব তার স্ত্রীকে দিবে এবং এটা মেনে নিবে। সাবিকুন নাহার এবং তার মা আদনান হুজুরের বিরুদ্ধে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় অসংখ্য অভিযোগ তুলে ধরেছেন। সে নামাজ পড়ে না, আমি অবাক হয়ে যাই, মাগরিবের রক্ত সে দিয়ে টান টান হয়ে ঘুমাইতেছে। যেগুলোর সত্যতা কিছুটা পরিমাণ পাওয়া গিয়েছে, বাকি আরো তথ্য হয়তোবা তালাকের পরে আপনারা জানতে পারবেন। কিন্তু সে আমাকে আমার কাছে বিষয়টি ভাই অত একটা ভালো লাগে নাই, কারণ সংসার গোছানো অনেক কঠিন, তবে ভাঙা খুবই সহজ। তাদের সংসারটা ভেঙে যাইতেছে। আদনান হুজুরের একটি ওয়াজ মাহফিলের বক্তব্যে তিনি এটা আগেই বলেছিলেন, আমার বউ যদি আমার কথার বিরুদ্ধে যায় এবং আমার কথা না শুনে আমি তাকে তালাক দিয়ে দিব। আমার স্ত্রীকে আমি এইসব করতে দিব না, ওর ক্ষমতা আছে করবে, করলে ওকে আমি তালাক দিয়ে রেখে দেব, শেষ। আজ তিনি তার কথা রেখেছেন এবং তিনি বাংলাদেশের সকল মুসলিমদের আহ্বানও জানিয়েছিলেন, স্বামীর আচরণ এরকমই হওয়া প্রয়োজন, স্ত্রী যেন স্বামীর বিরুদ্ধে যেতে না পারে, তাহলে সেই সংসারটা নাকি সুখের হয়। আমরা এইভাবেই কথা বলি বাসায়, এক কথায় চলবো, এক কথা উঠবে, এক কথায় বসবো, দ্বিতীয় কথা যেন বলতে না হয়। আমি আমার পরিবারকে ঠিক করলে কেন কেন আমার মানে স্ত্রী বাইরে যাবে, কিভাবে যাবে? এই বিষয়টি আপনাদের কাছে কি মনে হয়? আপনারা একটু। আর এখন একটা ট্রেন্ডিং বার হইছে। কি ট্রেন্ডিং? আল্লাহ, কোন হুজুর যদি বউর লগে খারাপ আচরণ করে আর সেই বউ যদি মিডিয়াতে আইসা কইতে পারে যে আমার জামাই কিন্তু আসলে সুবিধা না, ওইটাই মানুষ বিশ্বাস করে। এখন এই যে হচ্ছে ট্রেন্ডিং, নারী নির্যাতনের যেমন বিচার আছে, পুরুষ নির্যাতনের বিচার করা দরকার। কারণ নারী নির্যাতনের বিচার দিচ্ছে, নারীরা যা কয় তাই সত্য, আর পুরুষটা যা কোনো সত্যই না, কথা মনে কথাই না, গুইনা ফালায় না, সেই জন্য পুরুষ নির্যাতন দরকার। এখন অনেক মহিলা দেখছি এরা জামাইরে মারে, জামাইয়ের মানে জামাই স্বামী, নবী বললেন আমি যদি আল্লাহর পরে কাউকে সিজদা করতে বলতাম, আমি বলতাম ও পৃথিবীর স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো, আল্লাহু আকবার। সেই নারীরা এখন ফেসবুকে আইসা ফেসবুক চালাতে দিবেন না আপনার স্ত্রীকে, এটাই তো সবচেয়ে বড় ভুল। টাচ মোবাইল দিয়ে দিচ্ছেন, এরপরে ফেসবুক চালায়া আপনার বিরুদ্ধে কথা বলে, সেজন্য খুব সাবধান, এদেরকে টাচ মোবাইল বাটন মোবাইল দিবেন না, বাটন মোবাইল আপনার সাথে কথা বলবে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, উম্মে জামিল এমনি মহিলা, আবার আসছে নবীকে হামলা করতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, এই যে উম্মে জামিল আসতেছে মারার জন্য, নবীকে আবু বকর তুমি বইসা থাকো, কোনো চিন্তা করার দরকার নাই, আমি শুধু কোরআন তেলাওয়াত করব। কি তেলাওয়াত করব? নবী যে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। নবী যে কোরআন তেলাওয়াত করতেছে, আর উম্মে জামিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দেখছে আর নবীকে দেখতে পারে নাই। ডাক দিয়া আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ কই? প্রতিদিন তো তোমার সাথে দেখছি মুহাম্মদ বসে থাকে, আজকে কই? বলেন তো নবীজি কি আবু বকরের পাশে আছে কি আছে না? আল্লাহ, ঠিকই আছে, কিন্তু সে দেখে না। এবার কই, ইয়া রাসূলুল্লাহ কি কয়? আবু বকর কয়, সে যেহেতু দেখে না, তাহলে আমি বলার দরকার আছে নবী এখানে আছে? বলার দরকার নাই। আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ আজকে পাইছি না, থাকলে দেখাই দিতাম, আরেকদিন খালি পাই আলু, সেদিন দেখাবো মজাটা। এভাবে সে ধমক দিচ্ছে। আবু বকর কি বলতেছে যে মুহাম্মদ আজকে পাইলাম না, নবী কিন্তু আবু বকরের পাশেই বসা কোরআন তেলাওয়াত করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া আল্লাহ, আমার নবীর আমি দেখতেছি আমার পাশে বসা, নবীজির কোরআন তেলাওয়াত করতেছে, ওই কোরআন তেলাওয়াত আমি শুনতেছি, ও তো কোরআন তেলাওয়াত শুনে নবীরও দেখেও না, এটা আল্লাহর কুদরত ছাড়া কিছু না। আবু বকর কে, ইয়া রাসূলুল্লাহ, সে কি আপনার দেখে নাই? চলে গেছে সে। এবার জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, সে কি আপনার দেখে নাই? নবী বলেন, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আগে জানায়া দিয়েছেন, ওয়া ইযা ক্বরাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, কাফেরদের আর আপনার মাঝে আমি আল্লাহ একটা পর্দা ফেলে দিই, হিজাব মাসতুরা, পর্দা ফেলে দেই। আমি কোরআন তেলাওয়াত যখন করতেছিলাম তখন সে আমার আর দেখতে পারে নাই। যেরকম সুবহানাল্লাহ। তাহলে দেখেন এই কথাটা আমি মাঝখানে কেন বললাম? ওয়াজ না বুঝলে আপনারা পুরোটা না শুনলে কিচ্ছু বুঝবেন না, কারণ পুরোটা শুনলে আপনারা বুঝবেন কোন জায়গা থেকে কোন জায়গায় গেছিলাম, এটা লাস্টে বুঝবেন। তাই দেখেন, একদিকে জাকারিয়া আলাইহিস সালাম, ইহুদিরা আসছে মারার জন্য,
উনি দৌড় দিলেন। আর অপরদিকে আমাদের নবী, তিনাকে যখন এইটাই বোঝানোর উদ্দেশ্য, উম্মে জামিল আসছে পাথর নিয়ে মারার জন্য, নবী কি দৌড় দিছে? নবী বসে আছে, এরপর সে নবীকে দেখতে পারে না। তাহলে সেই পর্দাটা জাকারিয়া আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ ফালাইতে পারতেন কি পারতেন না? কিন্তু এরপরেও যখন জাকারিয়া আলাইহিস সালাম দৌড় দিছে, তখন জাকারিয়া আলাইহিস সালাম একটা গাছের ভিতরে প্রবেশ করলেন। আর সেই গাছের ভিতরে প্রবেশ করলেও পরে শয়তান ইহুদিদেরকে বলে দিল জাকারিয়া আলাইহিস সালাম এই গাছের ভিতরে আছে, তোমরা এই গাছটা কাটো। ইহুদিরা কয় মানুষ আবার গাছে ঢুকে কেমনে? শয়তান কয় দেখো ওই যে তার পাঞ্জাবির যে কাপড়টা একটু বের হয়ে আছে, কয়টা কোন কাপড় হইতে পারে, গাছের ভিতর মানুষ ঢুকে কেমনে? তারা তখনও বিশ্বাস করতে পারে না। এবার শয়তান বলছে আমার বাইন্দা রাখো এক গাছের সাথে, আর তারে জাকারিয়া আলাইহিস সালামকে তোমরা এখানে কাটো, যদি জাকারিয়া আলাইহিস সালামকে ভিতরে না পাওয়া যায় তোমরা আমারে মেরে রাখো। চিন্তা করেন শয়তান, সে আবার দেখছে এখানে ঢুকছে। এবার শয়তানের কথা অনুযায়ী করাত দিয়া গাছটাকে দ্বিখণ্ডিত করা হলো। জাকারিয়া আলাইহিস সালাম দুইটা ভাগ হয়ে গেল। তাহলে তিনি বাঁচতে চাইছে, আল্লাহ কয় আজকে আপনাকে আমি আর বাঁচতে দিব না, আজকে আপনার মরণ হয়ে যাবে। এটা আল্লাহ এইভাবে লিখে রাখছেন। জাকারিয়া আলাইহিস সালামের মরণ হয়ে গেল। তাহলে বলেন আমরা বাঁচতে চাইলে কি বাঁচতে পারবো? আবার অপর দিকে দেখেন ইউনূস আলাইহিস সালাম চারটা অন্ধকারের ভিতরে যখন নাকি পানির ভিতরে চলে গেলেন, একটা মাছে ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলছে, সেই মাছকে আরেকটা মাছ গিলা লাইছে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ও মাছ রে, তোর ভিতরে খাবারের জায়গা থাকবে এক জায়গায়, আর আমার ইউনূস সুন্দরভাবে থাকবে আরেক জায়গায়। আমার ইউনূসের যেন কোনো ডিস্টার্ব না হয়। ইউনূস আলাইহিস সালাম কি একটা মাছ খাইছে, চারটা অন্ধকার, একটা হলো রাতের অন্ধকার, আরেকটা হইলো আমি সব কমু পরে এগুলা অজর মাঝখানে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন ইউনূস আলাইহিস সালাম সেই মাছের পেটে গেলেন, মাছকে সাবধান করে দিলেন। এক হইল রাতের অন্ধকার, আরেকটা হলো সাগরের তলদেশে সাগরের অন্ধকার, আরেকটা হলো যেই মাছ তারা খাইছে ওই মাছের অন্ধকার, আরেকটা হলো সেই মাছ আরেক মাছের খাইছে ওই মাছের অন্ধকার। কয়টা অন্ধকার হইল? এই চারটা অন্ধকারের ভিতরে ইউনূস আলাইহিস সালাম বেঁচে আছেন। 40 দিন পর্যন্ত সেখানে তিনি রইলেন, কোন ক্ষতি ইউনূস আলাইহিস সালামের হইল না। এবার নবী যেখানে যায় ফেরেশতাও সেখানে যায়, এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিন এমন সিস্টেম করে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন জেলখানায় গেছে, তখন জিবরাইল আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের সাথে, ইউসুফ আলাইহিস সালাম দেখে বলেন জিবরাইল আমি জেলখানায় আসছি, তো অপবিত্র জায়গা, আপনি এখানে কেন আসেন, আপনি তো পবিত্র। জিবরাইল আলাইহিস সালাম দেখে বলেন ও পয়গম্বর, জেলখানা অপবিত্র হইলেও আপনাকে যেহেতু জেলখানায় আনা হয়েছে, এই জেলখানার অপবিত্র নাই, এই জেলখানা পবিত্র হয়ে গেছে। তাহলে আপনি আসছেন, আপনাকে তো জুলুম করে নিয়ে আসা হয়েছে, অপবিত্র জায়গা হোক তাতে কি হয়েছে, আপনার সাথে আমি আছি। তো যেখানে ইউনূস আলাইহিস সালাম সেখানে ফেরেশতা। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যখন চলে গেলেন, সাগরের তলদেশে শুনতে পাচ্ছেন কিসের আওয়াজ যেন হয়, গুনগুন করে কে যেন আওয়াজ করে। এবার জিজ্ঞাসা করলেন ফেরেশতা, সাগরের তলদেশে গুনগুন করে কে আওয়াজ করে, কারা আওয়াজ করে? ফেরেশতা ডেকে বললেন ও পয়গম্বর, এই সাগরের তলদেশে যত প্রাণী আছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। ইউনূস আলাইহিস সালাম বলতেছেন এই প্রাণীগুলো যদি আল্লাহর নামের জিকির করে তারা শান্তি পায়, আমিও জিকির শুরু করে দিলাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মাছকে অর্ডার করলেন, মাছ রে আমি আল্লাহর নাম যেহেতু নিয়ে নিছে, আমি আল্লাহর কাছে যেহেতু মুক্তি চায় ফেলছে, ও মাছ তাড়াতাড়ি সাগরের পারে গিয়া বমি করো। যেই মাত্র মাছ বমি করছে, ইউনূস আলাইহিস সালাম আগের মতোই সুন্দরভাবে আবার বের হয়ে গেলেন, মাছের পেটের ভিতরে গেলেন, ওই মাছকে আরেক মাছ খাইছে, সাগরের তলদেশে গেলেন। আবার রাতের অন্ধকার, এই চারটা অন্ধকারের ভিতরে আপনারা কি মনে করেন একজন মানুষ বেঁচে থাকতে পারে? এরপরও
আমার আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেছেন ইউনূস আলাইহিস সালামকে বাঁচিয়ে রাখবেন। সেই জন্য ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে গেলেন। মাছের পেটের ভিতরেই বেঁচে থাকা সম্ভব না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বাঁচিয়ে দিলেন। তাহলে এবার বলেন হায়াত এবং যে ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পেরে গেছেন কিভাবে আবু তহা আদনানের স্ত্রী কি কথাগুলো বলল। কিন্তু বন্ধুরা এখানে একটা বড় বিষয় হলো যে তারা তো ডিভোর্স করে নিয়েছে, তালাক তো নিয়ে নিয়েছে, কিন্তু বাচ্চাগুলোদের কি হবে? বাচ্চাগুলো তো এতিমই হয়ে গেল, তাই না? কিন্তু একটা কথা এখানে হচ্ছে ইউটিউবের মধ্যে এবং ফেসবুকের মধ্যে এমন কিছু ভিডিও আপলোড করছে কিছু ইউটিউবাররা, তারা না জেনে না শুনে আবু তহা আদনান হুজুরের নামে তারা বদনাম দিচ্ছে। কিন্তু এগুলো জেনে শুনে দেখে এইসব ভিডিওগুলো করা দরকার। যেহেতু একজন হুজুরের সামনে যদি কোনো বেয়াদবি করা হয় তাহলে দেশের সকল হুজুরের সামনেই সেই বেয়াদবি হয়। বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ।